নমস্কার বন্ধুরা, আমার দাদার বাগানে কি সুন্দর ইউনিক কালারের জবা ফুটেছে দেখেছেন। জবাগুলোর রঙটাই এতটা সুন্দর যে অবাক হওয়ার মতো। অনেক রকমের জবা রয়েছে, মাটিতেও রয়েছে এবং টবেও। আর এই ফুলটা দেখছেন, এটা হচ্ছে নীল টগর। এই যে দেখুন, এই ফুলটা আমিও কোনোদিন চোখে দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর ওই যে এটা দেখছেন, এটাও কিন্তু একটা সুন্দর জবা। দেখলে মনে হবে যেন গোলাপের মতন পাপড়ি, কিন্তু না, এটা একটা জবা। আর এই যে দেখুন, আমার বাবা জমিতে কি সুন্দর চিচিঙ্গা লাগিয়েছে। প্রচুর প্রচুর চিচিঙ্গা হচ্ছে। এই যে দেখুন, ওপরে রয়েছে চিচিঙ্গা আর নিচে রয়েছে বিম। এইভাবেই হচ্ছে একসঙ্গে দুটো চাষ। আর এইখানে এই বিমটা উঠে গেলে এখানে দেয়া হবে বাদাম। এইভাবেই কিন্তু আপনারা একটা জমিতেই দুটো ফসল করতে পারেন, দেখেছেন। আর চিচিঙ্গাগুলো কিন্তু নেহাত কম হচ্ছে না, এখান থেকেই চিচিঙ্গা প্রচুর পরিমাণে বাজারে বিক্রিও করছে। আর এই ভিডিওটা হোলি পূর্ণিমার দিনের ভিডিও। সেদিন বাপের বাড়ি গিয়েছিলাম, ভিডিও করেছিলাম, ভিডিওটা ছাড়া হয়নি। তখন এই যে গাছগুলোর ভিডিও করেছি। এখন তো গাছগুলো অসাধারণ রূপ নেবে, কারণ হোলি পূর্ণিমা থেকে আজকে চৈত্র মাসের শেষ হতে যায়, অনেকগুলোই দিন মাঝে চলে গিয়েছে। এতদিনে গাছগুলো প্রচুর পরিমাণে সুন্দরভাবে হয়ে যাবে। আর এদিকটাতে দেখুন, চিচিঙ্গার পরে এই যে এদিকে আরেকটা জমি, দুদিকে দুটো জমি, এদিকটাতে লাগানো হয়েছে তিল। আর এই যে বাঁধের যে ধার, তাতে দেওয়া রয়েছে দেখুন কুমড়ো শাক আর কিছু লঙ্কা। তারপরে এই পুরো জমিটাই রয়েছে তিল। আর এই যে এদিকটাতে দেখালাম, এখানটায় রয়েছে চিচিঙ্গা, ওর পরে রয়েছে ভেড়ি এবং তারপরে কিছু তিল রয়েছে। আর এই যে চিচিঙ্গার নিচে যে বিমটা রয়েছে, ওই বিমটা উঠে গেলেই ওখানে দেওয়া হবে বাদাম। দেখেছেন, এই যে আমি এই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি, দুদিকে দুটো জমি, এদিকে একটা জমি। এই জমিটাতে আপনাদের বলেছিলাম প্রচুর আলু হয়েছিল। আলু তোলার সময় আসতে পারিনি, তাই আলুর ভিডিও করা হয়নি, কিন্তু আলু জমি যখন আমার বাবা পরিচর্যা করে তখন সেই ভিডিওটি আমার চ্যানেলে তুলে ধরেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই যে দেখুন, ওদিক থেকে এদিক পুরোটাই একটা কিন্তু অনেক বড় জমি, দেখেছেন। ওদিকে চিচিঙ্গা, ওই যে বললাম আমার আঙুলের সোজা ওখানে চিচিঙ্গা, ওর নিচে রয়েছে বিম। তারপরে দেখুন ওই যে সবুজ সবুজ গাছগুলো আছে, ওগুলো হচ্ছে ভেড়ি। তারপরে অনেকটা দূরে যে সাদা একটু হালকা রয়েছে, ওখানটায় রয়েছে তিল গাছ। এতদিনে সব গাছই অনেক বড় হয়ে গিয়েছে। আর এই দিকটাতে দেখুন, এদিকটাতে ভাগ ভাগ করে এটাতেও তিল দেওয়াই রয়েছে পুরোটায়। আলুর পরে এই জমিতে হয়েছে তিল, এরপরে হবে ধান। এইভাবেই বারবার এখানে চাষগুলো হয়। একটা জমিতেই বছরে 3বার, কেউ 4বার, কেউ আবার 5বারও ফসল করতে পারে। যেমন কেউ যদি এই তিলটার পরে মূলো বসায়, তাহলে মূলো তো মাত্র 15 দিনের সবজি। ওইভাবে মানুষ মানে খুব সহজেই চাষগুলো করে নিতে পারে। তবে বন্যা এলে এই জমিটা এটা কিন্তু ডুবে যায় এবং মানুষের ফসলের প্রচুর ক্ষতি হয়। আর এদিকের জমিটার কোনো ভয় নেই, এদিকের জমিটার কোনো ক্ষতি হয় না। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর দেখুন, আমার বাবা আমার জন্য বিম তুলে নিয়ে এসেছে।